অনেকদিন পর বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আরে একই, আমার তো বাড়িতে থেকে ভুঁড়িটা বেড়ে গেছে, চেহারাটা কমে গেছে। গেটটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, আবার নেমে গেটটা বন্ধ করে এইবার আমি 4 হুইলারে প্রচুর ঘুরছি এখন বৃষ্টির জন্য, কিন্তু 2 হুইলারে আবার নতুন করে বেরিয়ে পড়লাম। এই দেখতে পাচ্ছি কি অবস্থা হয়েছে। হ্যাঁ, যাই হোক, আবারও মনের আনন্দে এই যে বাইক চালাচ্ছি, এতেই সব ঠিকঠাক হয়ে যাবে। চলো, অনেক দিন পর একটু বাইকের চেনটা লুব্রিকেশন করে আসি। বীরহাটা ব্রিজ, এটা তো তোমরা বারবার দেখো বর্তমান শহরের মধ্যে। আর সামনেই সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার, সোজা চলে গেলে সদরঘাট, দামোদর নদী বাইপাসটাও পড়বে। আমরা ডান দিকে ঢুকে গেলাম, এইদিকে গিয়ে আলমগঞ্জে রয়্যাল এনফিল্ড শোরুমে যাব। ওহো, আজ তো ঝুলন যাত্রা, প্রচুর চাঁদা নেবে, এখানে দাঁড়ানোই যাবে না, চলো তাড়াতাড়ি। একবার যদি দাঁড়িয়েছো, এই বাচ্চারা সমস্ত কালেকশন করছে, একবারে চারিদিক ঘিরে ধরবে, মানে আর এখান থেকে বেরোনোর কোনো ব্যাপার নেই। হর্ন টর্ন বাজিয়ে যেভাবে হোক বেরিয়ে চলে যেতে হবে। ওরে বাবা, রাস্তা আটকাচ্ছে। আলমগঞ্জের মন্দিরটা পেরোচ্ছি। তা বর্ধমানে একসময় খুবই ঝুলন যাত্রা হতো বড় করে, মন্ত্রস্থল, উইল বাড়ি, বিভিন্ন জায়গায় ঝুলন পূর্ণিমার দিন আসল মেলাটা হতো। আর এরকম সামনেও কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে দেখছি বাচ্চারা, কিছু করার নেই, এরই মধ্যে বেরিয়ে যেতে হবে, কিন্তু দাঁড়ানো যাবে না একদম। বাইক রেখে আমি ভেতরে ঢুকে পড়লাম, স্বামীর সঙ্গে একটু দেখা করে নি। এদিকে আমার বাইক ভেতরে উঠে গেল, এখানেই আলাপ হয়ে গেল। অসীম ঘোষ বর্ধমানেরই বাসিন্দা, ইনিও বাইকে সিকিম টিকিম গেছেন। বাইক লাভার, শুধু বাইক লাভার নয়, এনার আর একটা ব্যাপার আছে, ইনি ডগ লাভার। খুব ভালো লাগলো। একসাথে বেরোনো হবে, ব্যাস। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডান দিকেই পূর্ত ভবন বর্ধমান শহরে, এই সদরঘাটের ওপরে, তার সামনে ফ্লাইওভারের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে তোমাদের চেন লুব্রিকেশনটা দেখালাম না। আমাকে এক্ষুনি যেতে হবে ক্যামরি হসপিটাল, সেখানে আমাদের কার্তিক দা ভর্তি আছেন। গত পরশু পর্যন্ত তার সঙ্গে গল্প করে গেলাম, কত কথা বলে গেলাম, তাকে ভর্তি করতে হয়েছে। বাঁ দিকে হচ্ছে টেরেজা হসপিটাল, শরণ না, তারপরে ক্যামরি আসছে, আর ডান দিকে হচ্ছে অনাময়, আর বাঁ দিকে আমরা ঢুকে যাচ্ছি এই ক্যামরি। ক্যামরির 25 বছর পূর্ণ হয়েছে, দেখতেই পাচ্ছি এখানে একটা গেট টেট করেছে। তো এখানে আমার বাবার মৃত্যু হয় একটা সময়, অবহেলায় কিছুটা বলা যেতে পারে এদের। যাই হোক, তবুও যেতে হয় বারবার, বিভিন্ন মানুষ এখানে ভর্তি হন তাদের দেখতে। এই সেই ক্যামরি, রয়্যাল এনফিল্ড মিটিয়ারে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিলাম, 8.22 লিটার, 868 টাকা। বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে কালকে পরেশনাথ পাহাড়, হুড্রু জলপ্রপাত, এইগুলো দেখতে যাবো বাইকে, কিন্তু আমাকে যেতে হচ্ছে কলকাতা, কালকেই সকালে বেরোতে হবে। 8টা বেজে 1 মিনিট হয়েছে, আর ট্রিপে 0 করে নিই, আপনাকে নিয়ে কলকাতায় যাচ্ছি। চলো উঠে পড়ো, উঠে পড়ো। মাঝে শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো, চাটা খাওয়া হয়নি, ওখানে গিয়ে খেয়ে নেবো। আর টি শার্ট অন্য পাওয়া গেল না, তাই এটা পরেই বেরিয়ে পড়লাম। 8টা বাজতে 5, কিন্তু অলরেডি 8টা বেজে 5 হয়ে গেছে। আজ খুব ক্যাজুয়াল ড্রেসে বেরিয়ে পড়েছি, সেফটি গিয়ার তো কিছু নেই, এইভাবে যাওয়াটাও উচিত নয়, কিন্তু ভেবেছিলাম যখন ঘুম ভাঙবে ধীরে সুস্থেই যাওয়া যাবে। ইচ্ছে ছিল না আজ কলকাতা যাওয়ার, কিন্তু যেতে হচ্ছে, কিছু জরুরি কাজ আছে। আজকে আমার থাকার কথা ছিল হুড্রু জলপ্রপাতে অথবা পরেশনাথ পাহাড়ে, রাজা মুখার্জি ওদের গ্রুপের সঙ্গে। এই ফ্যানটা চালিয়ে দাও। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, যে সীমাই আমাদের কত কাজ করতো, কত রান্না থেকে আরম্ভ করে সমস্ত কিছু, কিন্তু সে এখন সেকেন্দ্রাবাদ চলে যাওয়াতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। অপর্ণা এখানেও কাজের লোক খুঁজছে, ও যেখানেই যাচ্ছে সেখানেই বলছে আমাকে একটা সারাদিনের লোক দেখে দাও না। সেটাই চলছে এখন কথাবার্তা। এই খাওয়ার ব্যাপারটা দেখানোর আমার একটু অসুবিধে ছিল, কিন্তু তবুও দেখাতে হয়, কেননা অনেকেই বলে তোমরা কি খাচ্ছ সেটা আমাদের দেখাও। দেখেই নাও বন্ধু, এরপর চাও খাওয়া হলো। 9.2 কিলোমিটার হলো বাড়ি থেকে, আর এখন 8টা 43 বাজে। ব্রেকফাস্ট করে আমরা বেরোচ্ছি, আর সঙ্গে রয়েছে অপর্ণা। দেখো, বাঁ দিকে ওই সবুজ প্রান্তরে রেল লাইন দেখা যাচ্ছে, আর একটু আগে গিয়েই শক্তিগড়, আর তারপরে এই রাস্তা বেঁকে যাবে ডান দিকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে,
অ্যাকচুয়ালি এটা NH-19, এটা স্ট্রেট চলে যাবে ওই ধরো নিমো মেমারি হয়ে পান্ডুয়া হয়ে দিল্লি রোড হয়ে, আর আমরা চলে যাব ডান দিকে। এই ফ্লাইওভারটা ওই মেমারির দিক থেকে এসে এই রাস্তার সঙ্গে মিশেছে, দুর্গাপুর আসানসোলের দিকে বেরিয়ে যাচ্ছি। পালসেট টোল প্লাজার বেরিয়ে চলে যাচ্ছি বাঁ দিক দিয়ে। প্রিয় বন্ধুরা, এই বর্ষার পর মোটামুটি শুরু হলো আমাদের বাইক রাইড। এর মধ্যে তো 4 হুইলারে অনেক ঘুরছি, কিন্তু বাইক রাইড শুরু হলে এরপর নতুন নতুন জায়গায় আমরা এক্সপ্লোর করবো। আর বাঁ দিকে দেখো, এইদিকে স্কুটার সাইকেল ইত্যাদি গাড়ি ওইদিকে যাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এরকম প্রায় 3-4টে আছে। আমরা এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। 64.8 কিলোমিটার হয়েছে, আর এখন বাজে 9টা 50। ক্যামেরাটা এবার একটু সামনে রাখলাম, দিয়ে দেখি মাঝে মাঝে এটা স্ক্রুটা ঢিলে হয়ে যাচ্ছে, উল্টে নেমে যাচ্ছে। আমরা কৃষ্ণপুরমের ওপর দিয়ে যাব অন্য একটা জায়গায়। কৃষ্ণপুরম কিভাবে যেতে হয় ব্লগটা ফলো করলেই বুঝতে পারবে। এই মাত্র সিঙ্গুরের ওপর এই ক্রসিংটা পেরিয়ে গেল। অনেক পুণ্যার্থী ভাবেন যে শ্রাবণ মাসে তারকেশ্বর শিবের মাথায় গঙ্গার জল এই পথে নিয়ে গিয়ে ঢাললে অনেক পুণ্য হবে। আর আমরা এগিয়ে যাচ্ছি এখন কলকাতার দিকে। আকাশটা দেখো, আকাশটা দেখো, এটা আমায় করতে হয়নি, ক্যামেরাটাই উল্টে গেছে। কি সুন্দর একটা দৃশ্য। অনেকদিন পর এরম নীল আকাশ দেখলাম। এই তো গত পরশু কি বৃষ্টি। ডানকুনি টোল প্লাজা, আর পেরোনোর সময় একটা আলাদা আনন্দ হয়। কোনো টোল দিতে হলো না, কেননা বাইকে কোনো টোল লাগে না। গাড়িতে গেলে এগুলো সব টোল লাগতো। এটা বাইকের একটা কিন্তু দারুণ সুবিধে, তুমি যেখানেই ঘোরো এগুলো লাগে না। তবে আমি শুনেছি যমুনা এক্সপ্রেসওয়ে সেখানে কিন্তু লাগে একটা, কিন্তু এখানে নেই, বেঙ্গলে কোথাও নেই। আমরা খড়গপুর যাচ্ছি না, তাই ডান দিক ধরলাম না, যাচ্ছি কলকাতা। সেই জন্য আমরা বাঁ দিকটা ধরে নিলাম। আর একটু পরেই এই যে নিবেদিতা ব্রিজের, ওটাও আমরা ধরবো না, কেননা ওদিকে বাইক উঠতে দেবে না। এই পালের ব্রিজ দেখালেই তোমাদের ইরিটেশন শুরু হয়ে যায় অনেকেরই। দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা দেখো, আর উপরে আকাশটা দেখো, মেঘটা দেখো, ভালো লাগছে না? স্কাই ওয়াকটা ভালো লাগছে না? আজকে কত মানুষজন এখানে এসছেন রবিবারে পুজো দিতে। আর তার থেকেও দেখো এই স্কর্চিং সান, বর্ষার পর সূর্য উঠছে, হ্যাঁ, ঝলমলে একটা আকাশ, দারুণ লাগছে, তাই না? চলো এই যে বেলঘরিয়া এক্সপ্রেসটা ধরে নেবো, ওপর দিয়ে ট্রেনের লাইন চলে গেল, আর আমরা চললাম পাশ দিয়ে। এই তো এসে গেলাম ফ্লাইওভারে। যশোর রোডের ওপর দিয়ে যেটা যাচ্ছে এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা এখনই বেরিয়ে যাব, কাজী নজরুল সরণিতে উঠে যাব। চলো এগিয়ে যাই। এই হলো কৃষ্ণপুরম। সরি বন্ধুরা, সরি, ডান দিকে কেষ্টপুর খাল, আর এটা হচ্ছে কেষ্টপুর। কেষ্টপুরকেই একটু নামকরণ করেছিলাম কৃষ্ণপুরম, ওই সাউথ ইন্ডিয়ান স্টাইল। বর্ধমান থেকে 105 কিলোমিটার হলো, আর এখন 11:05 বেজে গেছিল। আর এই কৃষ্ণপুরম, কেষ্টপুরের ওপর দিয়ে দেখো ডান দিকে এই ব্রিজটা, এই ব্রিজটা গেলে সল্ট লেকে ঢোকার খুব সুবিধা হয়। এইটা দিয়ে গিয়ে আমরা HB ব্লকে, মানে সেই সুশ্রুত তোমাদের আগের দুটো ব্লগে দেখিয়েছিলাম, ওই সুশ্রুতের পাশেই HB ব্লকে আমরা যাচ্ছি। কত শর্টকাট করে নিচ্ছি দেখো। এই কেষ্টপুর খালের উপর ওই ব্রিজটা না থাকলে আগে অনেক অসুবিধা হতো। ওইদিকে PNB দিয়ে ঢুকতে হতো, মানে উল্টোডাঙ্গা দিয়ে ঢুকতে হতো। আর এখন দেখো আমরা এসে গেলাম একেবারে করুণাময়ী পেরিয়ে 10 নম্বর ট্যাঙ্কের আগে গিয়েই ডান দিকে এই পথটায় ঢুকে যাব। আর আগে হলে অনেক ঘুরতে হতো। ঠিক সামনেই সুশ্রুত আই হসপিটাল। এই গোলাইটা ডান দিকে ঘুরে গেলাম, ঘুরে জাস্ট সুশ্রুতটা শেষ হলো, আবার বাঁ দিকে ঘুরে যাব। ব্যাস, এই তো বুঝতে পেরেছো এবার তোমরা। তোমাদের এর আগের ব্লগে ওই ছবিটা দেখিয়েছি। এইবার ডান দিকে আমাদের গন্তব্যে প্রায় এসে গেছি। এটা HB ব্লক। অপর্ণার পার্সোনাল কিছু কাজ আছে এই বাড়ির উপরে। রাঁচির হুড্রু জলপ্রপাত ছেড়ে এখানে আমাকে আসতে হলো। আমার একদম ইচ্ছে ছিল না, তোমাদের বারবার বলেছি, তোমরাও জানো। শুধু অপর্ণার ফ্রিকুয়েন্ট মুভমেন্টের অসুবিধা হবে বলে আমি নিয়ে এলাম। ওর ইচ্ছে ছিল 4 হুইলার। আর তোমরা তো জানো, তোমাদের স্টাডি রাইডার না, বাইক ছাড়া তাকে মানায় না। সে বাইকেই সুস্থ থাকে, সবল থাকে,
এনার্জেটিক হয়। ঘরে বসে কি অবস্থা হয়েছে চেহারার, পুরো দেখতেই পেয়েছো প্রথমেই, ভিডিওটা বাড়াবো না। এইবার মিষ্টির দোকানে এলাম, খুব ভালো মিষ্টির দোকান, এখানে এই মিষ্টি দই খুব সুন্দর পাওয়া যায়। এবার ফিরে চললাম নিউ টাউনের পথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস দিও, যারা নতুন প্লিজ স্টাডি রাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।